আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে কথা বলবো 2024 সালে বা 23 সালের নুলস্তাও এখন যাদের উঠতেছে তাদের অনেকের নুলস্তায় রেবুকারে, মানে সরকার আবার একটা নোটিশ পাঠাইতেছে। তো এই নুলস্তাগুলা কয় মাস পরে আবার অনলাইন করতে পারবো যদি কাগজপাতি দেয় যার মাধ্যমে আবেদন করছেন। তো সেটা নিয়ে কথা বলবো। আর কথা বলবো হলো, ম্যাক্সিমাম মানুষের মুখে মুখে এখনো ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির কথা, যে ভাষণটা আপনারা শুই না অনেকেই ভয় পাইছেন যে ভবিষ্যতে এ যদি আবার আসতে পারে। হ্যাঁ, সম্ভাবনা আছে, কারণ এর এখনো সাপোর্ট অনেক বেশি, যেহেতু সে ডাইনপন্থী, মানে দেশের জন্য সে দেশের পক্ষে কথা বলে। তো অতএব তার পক্ষে অবশ্যই মানুষ বেশি। তো কি হইতে পারে, তো সেটা নিয়ে আজকের ব্লগে কথা বলবো। প্রথমে একটা অনুরোধ করব, আমার ফেসবুকে এই যে আমার একটা এটা হলো আমার আইডি, পারলে এইখানে আপনারা সাপোর্ট করেন। আমি তো আসলে কখনোই আপনাদের অনুরোধ করি না, যদি পারেন আমার এই ফেসবুক পেজটা আপনারা সাপোর্ট করবেন। তো যে কথা বলছিলাম, ইটালিতে যাদের নুলস্তা রেভোকারে করে দিতেছে, অনেকেই বলতেছে যে কারণ বাংলাদেশ থেকে যে তোমার নুলস্তা উঠছে, তবে এইভাবে বলে অনলাইন করে আসে নাই, অপেক্ষা করতে হবে। তো একই কথা, রেভোকারে করে দেওয়া মানেই হলো অনলাইন থাকে না তখন। এইটা নিয়ে জমা দিলে কোনোভাবেই ভিসা পাওয়া সম্ভব না। তো যেটা বলছিলাম, এইটা কত মাস, এইটা হয়তো বা ধরেন কাগজপাতি আলেগারে করলে যেসব কাগজপাতি চায়, বেশিরভাগ ক্ষেত্রে আলেজ্য চায়, বেশিরভাগ ক্ষেত্রে আসি করিশনে চায়, বেশিরভাগ ক্ষেত্রে মালিকের দূর সার্টিফিকেট চায়। তো বেশিরভাগ ক্ষেত্রে যে সব কাগজগুলা চায় দিতে পারলে, ধরেন অনেকের 1 মাস, সর্বোচ্চ 2 মাস, আবার 6 মাসও নাও আসতে পারে। মানে কমিউনিকেশন যে এইটা আপনি নুলসা আসছিল কিন্তু রেভোকারে করছে, এখন আবার কাগজপাতি জমা দিছেন, সেইটা আবার ফেরত আসা 6 মাসও নাও হইতে পারে, তবে অপেক্ষা করতে হবে। কিন্তু এইসব কাগজ যাদের উঠে, এর জন্য বিএফএস গ্লোবালে জমা দিলে ভিসা পাবেন না। তো তাই বলি, এখন আপনাদের বাংলাদেশ থেকে, আমার ব্লগটা বেশিরভাগ মানুষ বাংলাদেশি মানুষরা শুনে, আপনাদের করা উচিত কি, নুলস্তা উঠলেই সাথে সাথেই টাকা লেনদেন করবেন না। বিএফএস গ্লোবালে ডিজিটালভাবে যেটা ইমেলের মাধ্যমে অনলাইন করা যায়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, অ্যাপয়েন্টমেন্ট পাইলেন, তাও টাকা লেনদেন করবেন না। টাকা লেনদেন করবেন কখন, যখন আপনার সব ডকুমেন্ট ফটোকপি যেহেতু প্রথমে জমা দিয়ে আসতে হয়, তারপর বিএফএস গ্লোবাল আপনারা জানাইবো যে আসো তোমার অরিজিনাল পাসপোর্ট দিয়ে যাও ভিসা পাওয়ার জন্য। তখন আপনি টাকা পয়সা লেনদেন করেন, টেনশনের কিছু নাই। কারণ 2বার এখানে যাচাই বাছাই করা হয়। একবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় দেখে যে আপনার কাগজে অনলাইন আছে কিনা, আর দ্বিতীয়বার দেখে যে মালিকের সব ডকুমেন্ট থেকে শুরু করে মালিক আপনার 6 মাসের কন্ট্যাক্ট করছে কিনা, এখন যে জমা দিচ্ছেন কাগজ সেখানে কন্ট্যাক্টের কাগজ পাঠাইছে কিনা, ডিক্লারেশনে পাঠাইছে কিনা, মালিকের ডকুমেন্ট পাঠাইছে কিনা, সব যদি ঠিক থাকে আপনার ভিসা দেওয়ার জন্য তারা পাসপোর্ট চাবে। তখন আপনি টাকা পয়সা লেনদেন করবেন, টেনশনে কিছু নাই। আর কথা বলবো, এই এই দেশের প্রধানমন্ত্রী যেহেতু একটা সতর্কবাণী, এইটাই একটা সতর্কবাণী, কত হাজার ইউরো দিয়ে আসতেছে, কেমনি কি ভবিষ্যতে কি হইতে পারে। ভবিষ্যতে হইতে পারে এই যে ভিসা যারা পায়, নুলস্তা পায়, বাংলাদেশিরা নুলস্তা পাবে, এইটা 2025 সাল না, 26, 27, 28 সাল বন্ধ পাইব। যদি বন্ধও করে দেয় 25 সালের পরে, বাংলাদেশ ফ্লুসিতে নাও থাকে, তারপরও আরো 2-4 বছর বাংলাদেশিরা নুলস্তা পাবে। কিন্তু নুলস্তা পাইলেই যে ভিসা পাবে এইটা কিন্তু না। কারণ হলো তাদের বলা থাকবে, ঢাকাতে যে ইটালিয়ান এম্বাসি, সেখানে বলা থাকবে বিএফএস গ্লোবালে যে এগুলা পুঙ্খানুপুঙ্খানো মধ্যে সুতায় সুতায় যেন পরীক্ষা করে তারপর ভিসায় দেওয়া হয়। তো ভিসার ক্ষেত্রে অনেক কঠিন হবে। এবং ইটালিতে যারা এই ভিসার ব্যবসা কইরা আইনা, মানে যার স্পিড আইডির মধ্যে আবেদন করলো, সে বাংলাদেশি আনলো বা যে দেশির আনুক, আনার পরে মালিকের সাথে তার কন্ট্যাক্টের ব্যাপারটা করলো না, রাস্তায় ছেড়ে দিল, এই মানুষগুলা ধরাধরি হবে। এবং এইটা হবে অতীব কিছুদিনের ভিতরে, যদি এই সরকার আবার আসে, আগামী 2-3 মাসের ভিতরে এরকম যারা মানুষে আইনা আইনা ছাইড়ে দিছে রাস্তায়, তাদের ধরার খবর আপনারা পাবেন এবং তাদের রিয়াকশন হবে খুবই খারাপ। ভালো থাকবেন সবাই,
দোয়া করবেন। আসসালামু আলাইকুম।